দুর্গাপূজার সময় আমরা মণ্ডপে গণেশের পাশে লাল পেড়ে শাড়িতে ঘুমটাতে থাকা একটি কলা গাছকে দেখতে পাই। অনেকে এটাকে কলা বউ বা গণেশের স্ত্রী বলে থাকে, কিন্তু আদৌ কি এটি গণেশের স্ত্রী? কিন্তু শাস্ত্র তো বলে ভিন্ন কথা। গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি। তাহলে কে এই কলা বউ বা তার কি মাহাত্ম্য? নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয়, কলা বউ কি আসলেই গণেশের স্ত্রী এবং নবপত্রিকা কি? কলা বউ বলে আমরা যাকে জানি তাকে আসলে বলা হয় নবপত্রিকা, অর্থাৎ এটি স্বয়ং মা দুর্গা অর্থাৎ গণেশের বউ নন। নবপত্রিকার আক্ষরিক অর্থ বোঝায় 9টি পাতা, কিন্তু বস্তুত 9টি উদ্ভিদ সংযোগে নবপত্রিকা গঠন করা হয়। এই 9টি উদ্ভিদ মা দুর্গার 9টি শক্তির প্রতীক। আর এই উদ্ভিদগুলো হলো কদলী বা রম্ভা অর্থাৎ কলা গাছ, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্লু বা বেল, ডালিম, অশোক, মানকচু গাছ ও ধান। একটা সবপত্র কলা পাতার সাথে বাকি শাখাগুলোকে হলুদ সুতো দিয়ে বেঁধে একজোড়া বেল দিয়ে অপরাজিতা লতা দিয়ে বেড়ানো হয়। মহাসপ্তমীর দিন প্রত্যুষে এই নবপত্রিকাকে গঙ্গায় বা পুকুরের মধ্যে সহকারে স্নান করানোর জন্য নেওয়া হয়। তার সাথে মহিলারা উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকিরাও যান। শাস্ত্রবিধি অনুসারে স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটা কণ্ঠ সিংহাসনে স্থাপন করা হয়। পূজা মণ্ডপে নবপত্রিকার প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানের প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমস্ত দেবীর সাথে পূজিত হতে থাকেন। বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকার প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন ও পূজা করা হয়। পত্রিকাস্থ অপর কোনো দেবীকে পৃথকভাবে পূজা করা হয় না। এরপর আলতা পাতা ও সিঁদুর দিয়ে লাল পেড়ে শাড়ি পরিয়ে মণ্ডপের এক পাশে বা সাধারণত গণেশের পাশে দাঁড় করিয়ে রাখা হয় নবপত্রিকাকে। নবপত্রিকার ওই গাছের প্রত্যেকটিতে দুর্গা রূপ হিসাবে কল্পনা করা হয়। কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ব্রাহ্মণী, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা, হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী হল উমা, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী, বিল্লু বা বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা, ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী হল রক্তদন্তিকা, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হল শোকরহিতা, মান গাছের অধিষ্ঠাত্রী দেবী হল চামুণ্ডা এবং ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হল লক্ষ্মী। কিন্তু নবপত্রিকা কিভাবে মিশে গেল দুর্গাপুজোর সাথে, তাই নিয়ে নানান পণ্ডিতের নানান মত। মার্কেন্ডীয় পুরাণে নবপত্রিকার পূজার বিধান নেই। দেবী ভাগবতেও নবদুর্গার উল্লেখ না থাকলেও নবপত্রিকার কোনো উল্লেখ পাওয়া যায় না। কালিকা পুরাণেও এই নিয়ম না থাকলে সপ্তমীতে পত্রিকা পূজা করার কথা আছে। তবে কীর্তিবাসী রামায়ণে উল্লেখ পাওয়া যায়। বাধিলা পত্রিকার নববৃক্ষের বিন্যাস। সম্ভবত সবর জাতিগণ কোনো এক সময় 9টি গাছ দিয়ে নবপত্রিকার পুজো করতেন। সেই থেকে এই রীতি দুর্গাপুজোতে হয়তো প্রবেশ করেছে। আবার হয়তো ষষ্ঠ দুর্গাদেবীকে মিশিয়ে দেওয়ার জন্যই এই রীতির আয়োজন। তাহলে কেমন লাগলো আজকের আমাদের আয়োজন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে শ্রী দুর্গা অবশ্যই লিখবেন।